আমরা জ্ঞান করে পাই বালা আসলে হামাইতাম নি জ্ঞান করে বলি তাও কইরা তিনবার হইতা কয়বার জুড়ে বল কয়বার আমরা মাঝে একবার কই না যে বিড়ি খাইয়া যাইবে বুঝাইতে পারি দরজা কথা কি তোলে হলো ইলো হ্যাঁ তো فإن أذن له وإلا انصرف كما ثبت بالصحيح أن أبا موسى حين استأذن على عمر ثلاثا وتسعا যে ইজাজত লইছেন খবর তিনবার ফলাম ইউজান লাহু ইনসারাফা তিনবার যদি বাড়ির মানুষের ডাক দেওয়ার পরে কলিং বেল দেওয়ার পরে যদি বাড়ির মানুষে তোমার রেসপন্স দেয় না তাহলে তুমি ঘুরে যাইতা আর অনুগুলি কত রকম আমরা তাহলে একবার মতো ফিয়ার ডিজাইন থাকলে দূর যে বইটার রব কোটা সবকা বইটা বই দিয়া আস্তাগফিরুল্লাহ এটা তো বইটার নাম নাই এটা কোরআনের নিতে আর তাফসীরের বর্ণনা তার প্রমাণ আমরা কিতা সুম্মা কালা উমর এরপরে উমরে কইতরা আলাম আসমা সাউতা আব্দুল্লাহ ইবনে কয়েস ইস্তাজিদু কইতরা আমি শুনছি না আব্দুল্লাহ ইবনে কয়েস কি শব্দ আমি শুনছি না তাই ইজাজত দিছই আমার কানে ঢুকছে না কিন্তু একজনে আস্তে আওয়াজ দিকরা আর ঢুকনেওয়ালা ইজাজত পাইতরা এরপরে তাই কানে না শুনে ঘুরিয়ে যাইতরা কি বলাও আদব আল্লাহ আমরা দেখাইলা সুবহানাল্লাহ কইবা দি আন্দাজ হইতরা নি আবার কোনেওয়ালায় আবদার করতে যে আমি তো গুনাইলাম তাই শুনছি না ঠিক কত মজা করবে তাহলে ইজানু লাহু ফাতালাবুহু গুরিয়া দাওয়া দেখিয়ে গিয়া তানে কইলা ইজাজত দেবেন রে তলব করো ফাতালাবুহু তানে তলব করো হইলো ফাওয়াজাদুহু গিয়া তানে পাইলা কাদ যাহাবা তান গেছে বড় করতে গিয়ে তানে আওয়াজ দিয়ে কইছই লোটা দিছই করো আসি আও কিন্তু আওয়াজ দিকনেওয়ালা আওয়াজ নামিয়া যাইতরা গিয়া বাদে ইনফরমেশন দেব হইলো তাও কেনে গিয়া দরিয়া গিয়া ফালাম্মা জানা বাদা যালিকা কালা মা রাজাকা তাহলে আমি কইলো তুমি কি তালে দরিয়া গেলা মাকবুল দেব কালা ইন্নী আস্তাযানতু সালাসা তাই বল আমিও কারণে দরিয়া গেলাম আমি তিনবার ইজাজত চাইলাম ফালাম ইউজাল্লি আমার লাগে কোনো ইজাজত হইল না আমি তিনবার ডাকিছি কিন্তু তিনবার ডাকার পরে আমার এই বাড়িতে এসে ওটার বিষয় থেকে আমি গেছি গিয়া ওয়াইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা ইস্তাযানা আহাদুকুম সালাসান আর ফরমাইন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি যদি তুমি তাই কোনো মানুষের বাড়িতে আমাইতে চাও তাহলে তুমি তার মাঝে যাইবা তিনবার ইজাজত লইবা ফলাম ইউজান লি যদি ইজাজত পাও না ফালিয়ান শরীফ তাহলে রেসপন্স না পাইলে তুমি তাই ঘুরে আইবা সুবহানাল্লাহ فقال لقاتيني على هذا ببينة وإلا أوجعتك ضربا হযরত উমরে ফরমান তিনবার ডাক দিয়া যদি মানুষে আওয়াজ দেখ না এই বাড়ি থাকি মানুষ যাই থাকি এই খবর এখানে খুলবাই ওখানে আমার পৌঁছাই যদি না বয়ান দিতে পারো না তাহলে আমি তোমার পিটিমু জরবা আমি তোমার পিটিমু যদি এগুলো সাবিত করতে পারো না ফাযাহাবা ইলা মালাম মিনাল আনসার লগে লগে তাই আনসারের দরবার মধ্যে গিয়ে ঢুকলা বিল্লা ফাযাকারা লাহুম মা ক্বালা উমর গিয়ে দেখে এলা উমরে কিতা কইছেন ফাকালু লা ইয়াশহাদু লাকা ইল্লা নাসআলুনা ওটা উমরে কিতা কইছেন এই সম্পর্কে খোয়া যেটার দরকার হইব আমরা জমাতের মাঝে সবচেয়ে ছোট মানুষ তাই ছাড়া এখানে কেউ হওয়া সম্ভব নাই অর্থাৎ শুধুমাত্র জ্ঞান বলা পাক্কা থাকবে না যে বহুত আমরা তো আসলে এটা কেসে ডাইরেক্ট কই বলে কিন্তু ফেক করি না জানো দিলো فقام معه أبو سعيد الخدري رضي الله تعالى عنه وسمى خلاوي أبو سعيد الخدري رضي الله تعالى عنه فأخبر عمر بذلك فقال ألهاني عنه السفق بالأسواق حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه فرمائن আমারে গাফলতি ফলাইয়া রাখি দিছে আমি ইজাজতের অর্ডার যেটা দেওয়া হইছিল এটা আমি শুনছি না কোন কারণে শুনছি না বাজারের মানুষে হাতর তালি দেওয়ার কারণে
সেই জমানা বাজারও বেচা কিনে হইতো আট তালি দিয়া ক্রয় বিক্রয়। এখন তো আমরা মানুষে গুয়া আলু মুরুক লইয়া বাজারও হামাইবার আগে মাঝে না এরকম ফসা কিনা আমি দেখেছি কইনি না। এর জমানা আসলে আট তালি দিয়া ক্রয় বিক্রয় হইতো। বাজারের তালির যন্ত্রণায় এই যে কোট থেকে আবার দিছিলাম ভাই হামানে ওয়ালায় এইটা গুনছই না ইজাজত না হয়ে তাই দেখলে কইবানি সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযানা আলা সাদ ইবনে উবাদা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদার উপর হামাইলা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ নবীজি উপর হামাইয়া সালাম দিলা। বড় সালাম দিতে পারেন জি সুবহানাল্লাহ। যে হতে বেশি দিন না আদব নাই আপনি বড় হইয়া 2-3 দিন এতে দিলেন জানেন 4 দিনের দিন আর আপনি দেওয়ার সুযোগ হইতে নাই। দেখবা টিলার ফিটনেস সিফা থেকে হইবা তার কি আলহামদুলিল্লাহ। فقال سعد عليك السلام حضرت سعد رسول الله سلام اور جواب دکھ رہا رسول الله سلام اور جواب دکھ رہا ولم يسمع النبي صلى الله عليه وسلم حتى سلم ثلاثا অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম और জবাব শুনছেন না শোনা সত্ত্বেও আল্লাহর হাবিব 3 মরতবা সালাম দিয়েছিল ওখানে সুবহানাল্লাহ। আইরে সাদ ইবনে উবাইদার কপাল আল্লাহর নবীর জান করো আমায় কে রাসূলুল্লাহ একবার গুরু জায়গা 3 বার সালাম দিতে সুবহানাল্লাহ। হযরত সাদ ফরমান ওয়ারাদ আলাইহি সাদান সালাসান 3 মরতবা আমিও সালাম আর জবাব দিলাম ওয়ালাম ইয়াসমাউ কিন্তু আমি রাসূলুল্লাহর শুনাইতে পারছি না শুনছেন না। فرجع النبي صلى الله عليه وسلم وأتبعه سعد আল্লাহর নবী বর্তকি বাড়িয়ে যাওয়া দেখিয়ে সাহাত বর্তকি দুনিয়া বাড়িয়ে আল্লাহর নবীর পরদর্শন করে সুবহানাল্লাহ। فقال يا رسول الله سعد فرمان يا رسول الله بأبي وأنت أمي আমার মা আর বাপ আপনার উপরে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মা সাল্লামতু তাসলিমাতিন ইল্লা ওয়া হিয়া বিয়াদি ওয়া লাকাদ রাদাতু আলাইকা ওয়া লাম উসবিকা ওয়া আরাদতু আন নাস্তাকসিরা মিন সালামিকা ওয়া মিন আল-বারাকা। ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিয়েছেন 3 বার আমি আপনারে একবার সালাম আর জবাব দিছি ওটা বইল ইজাজত আপনি আমাইটা পারবা বলা কথা রাদাতু আলাইকা ওয়া লাম উসবিকা কিন্তু আমি আপনার সালাম আর জবাব উঠাইছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন না আমি আপনারে শুনাইতে পারছি না সুবহানাল্লাহ। ওয়া আরাদতু আন আস্তাকসিরা মিন সালামিকা মিনাল বারাকা সাদে পুত্র আমি টেকনিক করছি ইয়া রাসূলুল্লাহ আমি কিছু আস্তে সালামের জবাব দিছি আপনি বেশি সালাম দিতা করি কিদার লাগি আন আস্তাকসিরা মিন সালামিকা মিনাল বারাকা আমি আপনার তরফ থেকে আপনার কাছ থেকে সালাম এবং বরকত বেশি হইতা করি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। দেখলাম হযরত সাদর মানে মহব্বত যে দোয়া বেশি লইবার টেকনিক ইয়া রাসূলুল্লাহ আমি জবাব দিছি আপনারা আপনি মুনছেন না আপনি আপনারা লইতে পারছেন না কিন্তু আমার মনে আসানো আছে ও আরাদতু আমি ইরাদা করছি আন আস্তাকসিরা মিন সালামিকা বেশি আপনি সালাম দিবেন আপনি আমারে মিনাল বারাকা সালাম এবং বরকতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সুম্মা আদখালাহুল বাইত এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবার উপর
ঢুকছো দেখো কা মজা লাগে কি ফাকাররাবা ইলাইহি যাবিবান হযরত সাদ আল্লাহর নবীর মেহমানদারি করতে রুটি আনছো সুবহানাল্লাহ ফাআকালা নবিয়্যাল্লাহ আল্লাহর হাবিব নবিয়ুল্লাহ হাদিস শরীফের মধ্যে আর রাসূলুল্লাহ সাহাদের উপর রুটি পান করছেন রুটি খাইছেন সুবহানাল্লাহ ভাই বড় বুজুর্গে আপনার উপর চা খাইলে ভাত খাইলে গরু দিয়ে গেলে আপনার বালিশের ইধান দিয়ে গেলে আপনার রতার মাথা খাইয়ে দিয়ে গেলে আমরা যে উস্তাদের মধ্যে যারা বুজুর্গ আছেন এটা আপনারা সৌভাগ্য না দুর্ভাগ্য সাহাদের উপর নবী তশরিফ নিছেন সাহাদের রুটি আনছেন রাসূলুল্লাহ রুটি খাইছেন ফালাম্মা ফারাগা খাইয়া দেই সময় ইনতাকি ভারী হইছেন আকালা তুআমাকুমুল আবরার রাসূলুল্লাহ কইলা ও সাদ তোমার উপর নেককার মানুষ বলে খাইছো সুবহানাল্লাহ আরে সাহাদের কুরবান ও সাদ আকালা তুআমাকুমুল আবরার নেকবত মানুষ তোমার উপর ভাত খাইছো যেটা খাইবারই না খাইছো ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা আর ফেরেশতারা তোমার তনের উপরে রহমত বর্ষণ করছে ওয়া আফতার ইনদাকুম সাইমুন আর তোমার তনের লোকে ইফতার দিতে বসে রইতে বুঝালা সুবহানাল্লাহ বুঝা গেল সাহাদের করে রাসূলুল্লাহ রোজা দুনিয়া প্রস্তুতি সুবহানাল্লাহ আরে ভাই ইফতার করাইতা করি আমরা দেশের মানুষ রাসূলুল্লাহ বাজার বা বিভিন্ন জায়গা মানুষ দেওয়ানা পাগল তে কিটা ইমানে দুশমনে মহব্বতে খাওয়াইলে সওয়াব খাওয়াইলে সওয়াব বরকত হাসিল করার লাগে দোয়া লইবার লাগে আমি কইলাম আপনি রাসূলুল্লাহর জন্য বরকত সালামতি এগুলা তো আলাদা ভাবে আল্লাহর কাছে দান করছে আপনি ডাইরেক্ট রহমত বরকত কত সময় লাগে যদি কই এমনি তো খালি নেকির উদ্দেশ্য ব্যবহার কই আমরা কই না সুবহানাল্লাহ কইবেন আচ্ছা অনেক লম্বা যে মানুষের বাড়ির টুকা আর মানুষের বাড়ির ইজাজত দেওয়া আপনারও আমরা শিখছি এটা অনেক লম্বা আলোচনা আমারও নয় এলে বিষয়টা কিন্তু আমি বারবার শুনাশা হজরতকে জিজ্ঞেস বিষয় আছে না বিষয় আমি আমার এক বিষয় নির্ধারিত ফল যা কিছু সময় আলোচনা করতাম পারি দিন আমি তো আলোচনার তো যোগ্যতা আমার নাই যাই হোক আমরা গরু হামাইবার শিক্ষা সালাম দিয়া ইজাজত লইয়া হামাইতাম আমরা তাফসীর দ্বারা কোরআন দ্বারা শিখিলাম সুবহানাল্লাহ তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ আরেকটা হাদিস শরীফ আমরা জারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানজিলিনা ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর হাবিব আমরার করে মুলাকাত হইছিল আমরা সালাম দিছি আল্লাহর নবীরে ফারাদ্দা সাদুন রাদ্দান খাফিয়া রাসূলুল্লাহ সালাম দিছিলা ও সাদে কইরা আমি সালামের জবাব রাসূলুল্লাহ দিছি রাদ্দান খাফিয়া আস্তে আস্তে দিছি সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ আমরা আস্তে সালামের জবাব দেওয়ার একটা অভ্যাস আছে নাকি আমি তো আসসালামু আলাইকুম তাই বলে ইলো তো আসলে মাথা না এটা ফ্যাশন আইছে নাকি ওয়া আলাইকুম আসসালাম এটা আমরা উচ্চারণ করি না এটা ডাইরেক্ট একটা ফ্যাশন আইছে আর তো ও কিতা তাই কিতা কইলা ওপরে উত্তরটা ছড়িয়ে দিতা এটা ফ্যাশন আইছে নাকি আমরা দেশে আসসালামু আলাইকুম তাই ওয়া আলাইকুম আসসালাম দেশে শুরু থেকে আইছে পাবো আল্লাহ তুমি দুকা কামিল আপনি বাচ্চাই তো আপনি নয় আপনার আসসালামু আলাইকুম তা আপনি করতেই পারেন বাদে বড় দুইটায় কইবা মানুষ পাকা খাইলে কি সুবহানাল্লাহ এটা তো ইনস্টিটিউট যাওয়া লাগে না মেইন ইনস্টিটিউটে আমার মা এবং সুবহানাল্লাহ তো সাহাবে পুত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাব দিছি কিন্তু জবাবটা দিছি খাফিয়ান আমি আস্তে দিছি কালা কয়ে সাকুতু আলা তাজানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জানু আচ্ছা يكثر علينا من السلام فقال رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله فرد على سعدا ردا خفيا حضرت سعد فرمائنا يا ما رسول الله سلام الجواب ديسي استه سلام الجواب ديسي فقال رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله ثم رجع رسول الله صلى الله عليه وسلم واتبعه سعد رسول الله صلى الله عليه وسلم سعد استه سلام الجواب ديسلا
নবীজি জব শুনছেন না, না শুনিয়া পর্যন্ত আমার আর বড় আমার ইজাজত নাই, রাসূলুল্লাহ যাইতে রাখি। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ দুনিয়া গেছেন গিয়া ওয়া আতবাহু সাদ ফরইয়া দৌড়তুল্লাহ সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া কুতা ওয়াল্লাহর নবী ইন্নী কুনতু আসমাউ তাসলিমাকা, আমি আপনার সালামের জবাব শুনছি। সুবহানাল্লাহ কইবেন, আসমাউ তাসলিমাকা, আমি আপনার সালাম আমি শুনছি। ও আরুদ্দু আলাইকা রাদ্দান, আমি আপনার সালামের জবাব দিছি, কিন্তু দিতে জবাবটা দিছি খাফিয়ান, আস্তে। লিতাকসুরা আলাইনা বিনাস সালাম, আমি আস্তে দিছি আপনার সালামের জবাব, বেশি আপনি সালাম করতা আর আমি বেশি দোয়া দিতাম। সুবহানাল্লাহ, তো উড়িয়ে দূর লাগে। আরেকটু জোরে করবেন সুবহানাল্লাহ। প্রশংসা লাগেনি আপনারা শিলত সুবহানাল্লাহ কইতে। সাহাবে পুত্র ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আপনার সালামের জবাব দিছি, আপনি নাম দিয়ে আরেকবার কইতা, আমি সাহাবের উপরে আপনার বেশি দোয়া হইতো। সুবহানাল্লাহ। যাই হোক, কালা ফানসারিফ মা হুয়া রাসা, যাই হোক, সুম্মা আসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাআম, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানি দেওয়া হইল, খানির দাবলা হইল। ফালাম্মা রাদাল ইনসারাফা, রাসূলুল্লাহ করতে যে সময় বাড়ি দাবলা, কাররাবা ইলাইহি সাদুন হিমারান, মানুষ আপনার বাড়িতে কুকুর দেখে সময় এরপরে ওই সময় থাকে না, তো বাড়ি উঠার মতো আগুয়ে দেখলেন। আর কিছু মানুষের কুকুর আওয়াজ হল নিয়ে কিছু জায়গা থেকে আগুয়ে আনলেন। আচ্ছা, সাহাদের করতে রাসূলুল্লাহ যে সময় যাইবা দিলেতা করছে, তখন কইরা সাহাদ উবাইছিল, খাড়া হইছিল। হ্যাঁ, সাদুল হিমারান, তখন সাহাদে তার গাদারে খাড়া করছিল, অর্থাৎ কেটো ওয়াগনা এইটান্ডে ইলে আমি মানে আমার সব দেখে আমার সব দেখে ইলে রেডি করবেন না আপনারা, অটো রিকশা টুকটুকি আছে না নিবা, তো সাহাদে গাদা রেডি করিয়া কইছিল ওয়াত্তা আলাইহি বিকাতিফাতিন, গাদার উপরে সাহাদে আর চাদর বিছাই। সুবহানাল্লাহ। কে কইতা দুনিয়ার সরদার জান গরো গাদা ছড়িরা তাম খবর লাগে না বলি খাই খায়। আর রাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাহাদের গরো গাদার উপরে সওয়ার হইলা। বড় সাহেব গাড়ির উপরে কইলেন না সালাম কইলেন না, তো দেখা যায় তো সাহাদের গাদার উপরে আল্লাহর নবী উঠিলা, সাহাদের চাদর বিছাইয়া দিলা, রাসূলুল্লাহ সওয়ার হইলা। ফাকালা সাদুন ইয়া কায়েস, সাহাদে কইলা কয়েস রে, ইসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েস আসলা দারো, তানি বলে তুমি রাসূলুল্লাহর সঙ্গীও। কালা কয়েস, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকা, রাসূলুল্লাহ কইলা তুমি উঠো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়রে বাইকো নবী দিয়ে যারা বলতে উঠো। আপনারা লগে ছাত্র থাকলে, গাড়ি থাকলে উস্তাদে ছাত্রকে কইবেন না উঠো, কইবেন না। আপনার ছেলেরা মেয়েরা আপনি গাড়ি উপরে স্কুলে যাইতে সময় আপনি এক বাদে উঠবা, আগে কইবেন না তুমি উঠো। রাসূলুল্লাহ কইতে তুমি সরো বা বাইতু, তাই বলতে না আমি এনকার বললাম, মানে আমি যাইতে চাইলাম না। রাসূলুল্লাহ গাদার উপরে উঠিয়া ইম্মা আন তারকাবা ওয়া ইম্মা আন তানসারিবা, রাসূলুল্লাহ বললা তোমার মনে হয় সরো, আমি মতে হয়ে যাও, কিন্তু জঙ্গলে ওটা উঠিতে না। রাসূলুল্লাহ ওটার বলছেন সর হইতা, তাই উঠিতে না। আপনারা অনেকে মতে বুড়া লাগতে পারে, লেকিন হে রাসূলুল্লাহ কোথায় উঠো আর তাই মুরামুলো বলো, তাই মুরামুলো ওটা কিতার লাগে যে গাদার উপরে রাসূলুল্লাহ উঠিতা, যে ছাত্র রাসূলুল্লাহ বইতা, আমি কিতা কয় কোন বইয়ে বইতাম নি, এটা আমার লাগে বেয়াদবি হইবে। সুবহানাল্লাহ, আর বিরান সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ও সালামুল ইজাজত লওয়া, সালাম দিতাম আমরা, পারমিশন লইতাম, নতুবা এই বাড়ি ঢুকতাম না, আর সালাম খবর দিতাম 3 বার, ইজাজত খবর লইতাম 3 বার। এটা আমরা কুরআনের নির্দেশ এবং তাফসীর দ্বারা আমরা বুঝতে পারি। আল্লাহর হাবিব ওয়া মায়ার উম্মত ওয়াল ইমাম ইবনে কাসিরে কইরা আমরা এখান থেকে জানতাম পারলাম আন্না হুয়াম বাকিল মুস্তাজিনি আলা আহলিল মানজিলি আল্লাহ ইয়াকিবু তিলকাইল বাবি বিওয়াজহিহি ওয়ালাকিন লিয়াকুন আল-বাবু আন ইয়ামিনিহি আও ইয়াসারিহি। এই হাদিস এবং আয়াত দ্বারা আমরা বুঝতাম পারলাম কোন মানুষের বাড়ির ডাইরেক্ট দরজার সামনে কেউ বই আমরা ডাক দিতাম না, কোন
কোনো বাড়ি যদি আমরা ঢুকি গিয়া ডাইরেক্ট দরজার সামনে যাইতাম না, ইয়ামিনিহি আও ইয়াসারিহি, ঠিক দরজা যেন আছে ইনো আমরা খাড়া হইতাম না, হয় ডাইন সাইডে একটু ঘুরিয়েও বইতাম, আমরা বাম সাইডে ঘুরিয়েও বইতাম। ওটা কে লাগি মাতই না, কে লাগি ওটার লাগি। আমরা দেশের রেওয়াজ আছে নাকি, হে হওয়ারি টঙ্গিত বা মাঝর কুটাত পর্দা হরাইয়া আগ দি পর্দা হরাইয়া পর নেতা করুন ইলা আছে কি আমরা মাতই না। এই তো আমার ঠিক আছে না দিদি, আমরা তো আবার একজনের বাড়ির ঢুকেও বলবো ঠিক না, এটা আমার কবুল হয়েছে, আমরা এটা আবার পরে আসি। আচ্ছা, আল্লাহর হাবিবের মায়ার উম্মতগণ, এরপরে আল্লাহ রাসূলের ফরমান, নিতা আতা বাবা কওমি, যদি কোনো মানুষ কোনো কওম তোমার দরওয়াজার সামনে তুমি দেন আও লাম ইয়াস্তাকবালিল বাব মিন তিলকাই ওয়াজহিহি, কোন সময় তুমি দেন দরজার সামনে সামনে খাড়া হইও না। লাম ইয়াস্তাকবালিল, দরজার কিবলা করতে সময় দরজার সামনে তুমি দেন উবাইও না। কোন বাড়ির যদি কে তুমি দেন হামাইতে চাও কেনে ওয়ালাকিন মিন রুকনিহিল আইমানি আওয়াল আইসারি, লেকিন বাট দাঁড়াইও, দাঁড়ানি কেন নিষেধ নাই, কিন্তু মহিলাটা হোক বা পুরুষটা হোক বা তারা দরজার কাছাকাছি সামনাসামনি তুমি দাঁড়াইও না, হয় ডাইনে দিন রিয়া দাঁড়াইও নতুবা বাউয়ে দিন। আপনারা কষ্ট শুনাশা তাইও শুনাশা মালা সব খানা আপনারা দিয়ে দেবা। আচ্ছা, ওই ইয়াকুলু আসসালামু আলাইকুম, দরজার বাম সাইডে বা ডাইনে দিয়ে আগলা উপরে তুমি কইও রাসূলুল্লাহ বলরা আসসালামু আলাইকুম, কিছু জবাব নাই। বেটাইন করো না, বেটিন করো না, হরুতা করো না, কোনো ফুয়ার বউ করো না, দাদি করো না, নানি করো না, মুরব্বী কোনো বেমারি করো, রাসূলুল্লাহ বলে আবার কও আসসালামু আলাইকুম, পাইছো না, আবার কও আসসালামু আলাইকুম, কয়বার? এরপরে যদি এই বাড়ি থেকে কোনো শব্দ হয় না, তো এই বাড়িটার দমন হইল তুমি দিয়ে গিয়া সুবহানাল্লাহ, আরো দিলে কোন সুবহানাল্লাহ, দেখা যায় কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। হ্যাঁ, তো আল্লাহর হাবিবের মায়ার উম্মতগণ, ওয়াযালিকা আন্না দুরা লাম ইয়াকুন আলাইকা ইয়াওমাইদিন সুতুরু। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ, এক বাড়ি থামাইতে আমার মা আসল, বই আসল, গুরু আসল, খালা আসল, দাদি আসল, নানি আসল, ভাই আসল, চাচা আসল। আল্লাহর হাবিবে ফরমায়, লাউ আন্নান রাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইজনি, যদি কোনো মানুষ কোনো মানুষের বাড়ির বিনা ইজাজতে গিয়া হয়ে যায়, ফাকাযাফাতহু বিহাসাতিন ফাফতারাত আইনাহু, ইবাড়ির মহিলাগুলো যদি বেটা ইজাজত না লইয়া যাবার কারণে যদি বাড়ির মানুষই বেটার চৌকা যদি খানকুটি ইটা মারিয়া চৌকা না করিলেন, তবুও তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, কিছু বুঝা গেছে নি যে বেপরদা মানে আমরা যদি আউলি বাড়ি তো হামাই কি আমার লাগে সাসার বাড়ি, আমার কোনি বাড়ি, আমার আরিফুলি সাসা, আমার মামার বাড়ি, নানার বাড়ি, দেশার বাড়ি, যে আমি গেলাম গিয়া যে আমি দরজার সম্মুখীন হয়ে দিতাম, কোনো মানুষ আছে, মহিলা আছে, নারী আছে,